আজকে আমি রেডি মিক্স মশলা দিয়ে একদম পারফেক্টভাবে অতি সহজে ঘরোয়া পদ্ধতিতে হালিম রান্না করব আপনাদের সাথে। আসসালামু আলাইকুম। চলেন কথা না বাড়িয়ে চলে আসি মূল রেসিপিতে। আমি হালিমের জন্য এখানে পেঁয়াজ নিয়ে নিচ্ছি বেরেস্তা করার জন্য। এখানে নিয়ে নিচ্ছি আদা কুচি, কাঁচামরিচ কুচি, ধনিয়া পাতা কুচি ও লেবু। আর এখানে নিয়ে নিচ্ছি গরুর মাথার মাংস রান্না করে। আর এখানে এই যে রেডি মিক্স মশলাটা একটা আছে ডাল আর একটা আছে মাংসের মশলা। তো ডালটা আমি এই যে গরম পানি দিয়ে এরকম করে নেড়ে এটাকে মিক্স করে নিচ্ছি। এখন আমি একটা প্যানে তেল দিয়ে দিচ্ছি, তেলের সাথে পেঁয়াজগুলো দিচ্ছি, দিয়ে নেড়ে এখন আমি এগুলোকে বেরেস্তা বানিয়ে নিচ্ছি। বেরেস্তাগুলা আমি উঠিয়ে নিব, নিয়ে এই তেলই আমি এই যে মাথার মাংসগুলা দিয়ে দিচ্ছি। যেহেতু রান্না করে আগের থেকে রেখে দিচ্ছি, সব মশলাই মোটামুটি আছে। তারপরও স্বাদ মতো লবণ, তো আদা রসুন বাটা, ধনিয়ার গুঁড়া আর দিয়ে দিলাম গরম মশলা আর দেবো একটু লাল মরিচের গুঁড়া। তো সব কিছু দিয়ে এটাকে নেড়ে চেড়ে দিব। আর হালিম মিক্সের এই যে মশলার সাথে সব রকমেরই গুঁড়া মশলা আছে, তো এটা যেহেতু দিব তো এই কারণে বেশি একটা মশলা দিলাম না। ওই মশলাটা দিয়ে ভালোভাবে কষিয়ে এখন আমি যেই ডালটা গরম পানিতে গলিয়ে নিচ্ছি ওই ডালটা ঢেলে দিচ্ছি। এবার দেখবেন অতি সহজে একদম হালিম মিক্স দিয়ে হালিমের রেসিপি করে ফেলছি। তা আপনারা ঈদের জন্য হালিম রান্না করলে এই রেসিপিটা দেখতে পারেন, একদম সহজেই আপনারা রান্না করে নিতে পারবেন। তো এই যে দেখেন আমার হালিমটা হয়ে গেছে। এখন আমি সব বাটিতে বেড়ে নিচ্ছি, নিয়ে একে একে মরিচ বাটা মরিচ কাটা, আদা কুচি এবং ধনিয়া পাতা কুচি, পেঁয়াজ বেরেস্তা, লেবু দিয়ে পরিবেশন করে নেব। তা আপনারা যে যেখান থেকে দেখে থাকেন অনেক অনেক ধন্যবাদ। আর ফুল রেসিপি দেখে থাকলে কোনো ক্রমে কোনো দিকে ভালো লাগলে লাইক কমেন্ট